আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে খরগোশ, বাচ্চা খরগোশ এবং অ্যাডাল্ট খরগোশের মেল ফিমেল চিনার উপায়। তো আমরা আসলে অনেকেই জানি না, দোকান থেকে বা হাটে বাজার থেকে খরগোশ কিনে আনি, আমাদেরকে দুইটা ছেলে খরগোশ দিয়ে দেয়, দুইটা মেয়ে খরগোশ দিয়ে দেয়। তো আজকের ভিডিওটা আপনাদের জন্যই। আর আপনারা প্রতারিত হবেন না, আপনারা ছোট কিনুন আর বড় কিনুন, মেল ফিমেল দেখেই কিনতে পারবেন। তো আপনাদের জন্য আজকের ভিডিওটা। তো প্রথমেই বলি, ছোট বাচ্চার ক্ষেত্রে, ছোট বাচ্চা যদি 15 থেকে 20 দিন হয় তখন মেল ফিমেল চিনতে পারবেন। আর বড় খরগোশও আপনার মেল ফিমেল ইজিভাবে চিনতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তো খরগোশ একটা কিউট প্রাণী, এটা যে দেখে তারই অনেক ভালো লাগে। খরগোশ খুবই শান্ত প্রজাতির একটা প্রাণী। তো সবাই চায় কম বেশি খরগোশ পালতে। তো বড় খরগোশের ক্ষেত্রে এটা হচ্ছে একটা পুরুষ খরগোশ। এটার নিচে দেখেন অনেকটা অন্ডকোষের মতো দেখা যায়, দুইটা লাল লাল অন্ডকোষ দেখা যাবে। এটা পুরুষ খরগোশ। আর এটা হচ্ছে একটা মহিলা খরগোশ। এটার নিচে দেখবেন কোনো অন্ডকোষ নাই, একটু হালকা একটু প্রেস করলেই দেখবেন কোনো ভিতর থেকে কোনো কিছু বের হয়ে আসছে না, লিঙ্গের মতো কোনো কিছু বের হয়ে আসছে না। এটা হচ্ছে একটা মহিলা খরগোশ। এই যে দেখুন, এটা একবার স্পষ্ট। এক নাম্বার যেটা, এটা হচ্ছে পুরুষ খরগোশ। এটার দেখুন একটা লিঙ্গের মতো বের হয়ে আছে। আর 2 নাম্বারটা দেখুন কোনো কিছু বের হয়ে নাই। তো এটা হচ্ছে একটা মহিলা খরগোশ। তো ছোট বাচ্চার ক্ষেত্রে সেম এরকমই হবে দেখতে। আর বড় বাচ্চার ক্ষেত্রে ছেলে খরগোশের অন্ডকোষ থাকবে, মেয়ে খরগোশের কোনো অন্ডকোষ থাকবে না। তো খরগোশ 6 মাস বয়স হলেই সুন্দর ওরা বাচ্চা দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলে। তো সবসময় খরগোশ যখন পালন করবেন, আপনারা চেষ্টা করবেন 5টা মেয়ে থাকুক সমস্যা নেই, একটা ছেলে থাকলেও চলবো। তো আপনারা এই ছেলেটাকে সবসময় আলাদা রাখার চেষ্টা করবেন, তো সে সবসময় ফিট থাকবে। যখনই দরকার ভিতরে দিয়ে দিবেন, বাস। মেয়েটাকে একদিন ভিতরে রাখবেন, তো সেই মেয়েটা মোটামুটি প্রেগনেন্ট হয়ে যাবে। তো প্রতি 1.5 মাসে একবার বাচ্চা দেয় খরগোশ। তো আপনারা যারা পালন করতে চান পালন করতে পারেন। তো নিত্য নতুন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আরও কোনো আপডেট চাইলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের জন্য নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি।